ও আপনার মধ্যে থেকে উঠছে, আপনি তো অনুমান করছেন না। ওই যে কথাটা এখন বলতে যাচ্ছি সেটা আপনারটাও হবে, আর যে উদ্দেশ্যে বলতে যাচ্ছি সেটাও হবে। শোনেন, বুখারী মুসলিমের হাদিস। মুআয ইবনে জাবাল একদা আল্লাহ রাসূলের পিছে বসে আছেন গাধার উপরে। তো গাধা তো ছোট প্রাণী, তো গাধার উপরে আল্লাহর নবী আছেন সামনে, আর মুআয ইবনে জাবাল আছেন পিছনে। তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন এইভাবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি বলেন, প্রস্তুত, বলেন কি বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুআয, তো মুআয ইবনে জাবাল বললেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন। এতবার আল্লাহ রাসূল বলছেন কেন? এতবার বলার কি প্রয়োজন? পাশেই তো বসে আছেন, দূরে নয় তো। আল্লাহ রাসূল যেই কথাটা বলছেন সেই কথাটা ধরে রাখতে হবে, সেজন্য প্রস্তুত করলেন। তো এখন আল্লাহ রাসূল বলছেন মুআয, বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই? পরস্পর পাওনাটা কি? আমাদের একটা দাবি আছে, পাওনা আছে, আমরা সেটা পাই, দিয়ে দিতে হবে আমাদের। আর আল্লাহ আমাদের কাছে একটা পান, সেটা দিয়ে দিতে হবে। তো মুআয ইবনে জাবাল বলছেন যে আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, এগুলো আমি বলতে পারবো না, আমি জানি না। তখন আল্লাহ রাসূল বলছেন মুআয, শোনো, আল্লাহ আমাদের কাছে পান যে আমরা তার শিরক করব না, এটাই তার পাওনা। আল্লাহর পাওনা আমাদের কাছে যে আমরা শিরক করতে পাবো না। আর আমাদের দাবি হলো তিনি শাস্তি দিতে পাবেন না। আমাদের পাওনা হলো উনি শাস্তি দিতে পাবেন না আমাদেরকে, আর তার পাওনা হলো তিনি আমরা শিরক করতে পাবো না। তো তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে। শিরক নেই যখন জান্নাত তখন, শিরক আছে যখন জাহান্নাম তখন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে জান্নাতে চলে গেছে। আর কেউ যদি মারা যায় শিরক থাকে তো ফাদাখালান নার, জাহান্নামে চলে গেছে। তো পরস্পর পাওনাটা কি? আমাদের পাওনা কি? শাস্তি দিতে পাবেন না তিনি। আর তার পাওনা কি? শিরক আমরা করতে পাবো না। তাহলে হলো পরস্পর পাওনা আদায় করে দেওয়া। একটা মাথায় কথা বারবার জাগছে, সেটা এখানে একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে কোরআন তেলাওয়াত চলবে না, সেখানে সূরা ইয়াসিন পড়া চলবে না, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ওই 1,00,000 বার দোয়া ইউনূস পড়া চলবে না। ওখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? আল্লাহ রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের জীবনের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি মারা যায় তাহলে ওর শিরক যা ছিল আগে ওটা কেটে গেছে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া মারা যায় আর যদি শিরক থেকে থাকে তাহলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অনেক দাম। আল্লাহ রাসূল এভাবে বলছেন, মানুষের জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর কাছে গেলাম, দেখি তিনি ঘুমিয়ে, তো আমি চলে আসলাম। আবার গেলাম,
দেখি তিনি জেগে। তো আমাকে দেখে বলছেন, আবু যার গেফারি, শুনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। কে যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। আগে আগে হাঁটতে লাগলেন, আমি পিছে পিছে হাঁটছি। এক পর্যায়ে বললেন, আবু হুরায়রা তুমি এখানে থামো, বসো, আমি আসছি। আল্লাহ রাসূল চলে গেলেন, কিছু বলে গেলেন না। দেখি আসছেন না আসছেন না আসছেন না, ব্যাপারটা কি, দেরি হচ্ছে কেন, কোনো বিপদ হলো নাকি? তো এদিক ওদিক আমি খুব তাকাচ্ছি, দেখছি ওই যে ওই যে ওই যে আসছেন, ওই যে আসছেন। যখন কাছাকাছি তখন তিনি বলছেন, অঞ্জনা অনসারাকা, চুরি করলে জেনা করলেও। আবার বলছেন, অঞ্জনা অনসারাকা, চুরি করলে জেনা করলেও। আবার বলছেন, অঞ্জনা অনসারাকা, চুরি করলে জেনা করলেও। তো যখন পাশে চলে এসেছেন তখন আমি বলছি, আল্লাহর নবী আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখলাম না। আপনি যখন বলছেন চুরি করলেও জেনা করলে, তো খালি আমি মানুষ খুঁজছি, কই রে কার সাথে উনি কথা বলছেন? কাউকে দেখা যায় না কেন? কই, কেউ তো নাই, উনি কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো আবু হুরায়রা, জিবরাইল আমাকে বলছেন যে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাতে চলে গেছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললাম, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? তো উনি বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আমি বললাম যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তাহলে ঘটনা হলো, একবার আল্লাহর নবী আর আবু যার গেফারি, আর একবার হলো জিবরাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল না কথা? আবার দেখেন তো, আল্লাহর নবী আর জিবরাইলের মধ্যে, আল্লাহর নবী এবং আবু যার গেফারির মধ্যে যেই কথা হলো, সেই কথা আল্লাহর নবী এবং জিবরাইলের মধ্যে হলো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যেটা আমি বলতে চেয়েছি সেটা বলি, তারপরে এখানে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বা কেন বারবার বললেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে? এই দুটা পাপের চেয়ে বড় পাপ সিরিয়ালে আরো আছে। এক নাম্বার বড় পাপ হলো শিরক করা, সিরিয়ালে ওটা এক নম্বরে। দুই নম্বরে বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য সন্তান হওয়া, অমান্য করা। বাপ মাকে মেনেই চলতে হবে, বাপ মাকে ভেসে যাক আর কেটে যাক, যা হবে হবে। তিন নম্বর বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। জেনা চুরি 5, 6, 4, 5 আছে, যদিও মহাপাপ, দুটাই মহাপাপ। এই দুটাকে তিনি বারবার বলছেন কেন? এর চেয়ে তো বড় পাপ আছে, সেগুলো বললেন না কেন? তার কারণ হলো যে এই দুটা পাপে সামাজিক ভাবে মানুষ যত অপমান হয়, আর কোন পাপে মানুষ তত অপমান হয় না। দিন রাত মানুষ শিরক করছে, কোনো কথাই নেই, সুন্দর দিব্যি বেঁচে আছে। ছেলেরা একবারে স্কুলে সবাই উচ্চ স্বরে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি নাহি বললাম তোর বাপের আকাশ, তো কেউ কি বললো? ঠাকুর বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো বাঙালি ছেলে মেয়েও বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার নাকি আকাশ? কালিমা ওই যে কালী, ওই যে কালী মূর্তি, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। তো ঠাকুর বলছে যে আকাশ আর বাতাস কালিমায়ের। তো বাংলার ছেলে মেয়েও বলছে যে আকাশ আর বাতাস সব কালিমায়ের। আমি তো বলেছি 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। আপনি যাকে বিদ্যা বলছেন আল্লাহ রাসূল তাকে বলেননি, তা আমার করার কি আছে? আমি কি করতে পারি? আমি তখন বলেছি যে আপনার ওটা বিদ্যা নয়, আল্লাহ মাফ করো।
তো সবচেয়ে বড় পাপ সবাই করছে, ছেলে মেয়ে, ছাত্র, শিক্ষক, মা বাপ, বেটা বেটি, দুনিয়া সবাই আবার 14 ইলিমের পড়া, তো কোনো তো সমস্যা হয় না। বাপ মাকে এমন ভাবে বলছে যে মাকে ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে, তুই যা, তুই সবচেয়ে খারাপ। মায়ের কারণে বাড়িতে সব গন্ডগোল ঝামেলা। আর এ কথাও ঠিক যে মা মুখ দিয়ে যা বের করছে সেটাই উল্টা, একেবারে উল্টা বলছে। উল্টা বলবে এ কথাই ঠিক। মা যেদিন তোমাকে আদর করে খাওয়াচ্ছিল, চুমা দিচ্ছিল, সেদিন মা ভালো, তো সবার কাছেই ভালো। যেদিন বউ খুব সাদের, মা যা বলে খালি উল্টাই বলে, মা খালি বউকে গালি দেয়, যা বলে মা উল্টা বলে। টাকা দিলেও টাকাটি বেটি বড় বেটির বেটাকে দিয়ে দেয়। আর আমার ছেলে মেয়েকে মা ভালোবাসে না। বড় মাছ যদি রান্না করা হয় তো দেখি আমার মা বড় মাছের বড় টুকরাটা আমার বোনের ছেলের প্লেটে দেয়, আর আমার ছেলের প্লেটে ছোটটা দেয়। তো দেখতে দেখতে এমন মন খারাপ হয়েছে যে দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। তখন বলছি যে তুই আর থাকিস না, যা, যেখানে যাবি যা। তো আল্লাহ এবং আল্লাহ রাসূল এমন ভাবে বললেন যে বাপ মাকে উপরে নিয়ে যেতে 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 আল্লাহর পাশে গিয়ে রাখলেন। বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। এটা হলো আল্লাহর সাথে সদাচরণ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মায়ের সাথে সদাচরণ করো। অবিদিল কুরবা, আর ভাইয়ের সাথে ভাইয়ে সদাচরণ করো। ভাই ভাই, ঠাই ঠাই, চাকরি হয়ে গেলে জুদা হয়ে যাবে, ভিন্ন। এতদিনে একসাথেই ছিল, ভাই ভাই, ঠাই ঠাই। জমি জায়গা না কত কি নিয়ে মামলা হয়ে যাবে, ভাই একদিকে কাঠগড়ায় আর এক ভাই একদিকে। আমাদের গ্রামে ভাই ভাই গন্ডগোল করে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তা আল্লাহ বলছেন সদাচরণের সিরিয়াল এক, সদাচরণ। সবচেয়ে সদাচরণের মালিক আল্লাহ। তো আল্লাহর সাথে সদাচরণ কি করবেন? খাবার দিবেন, সেটা হলো শিরক না করা। মানুষ যখন শিরক করবে না, তখন আল্লাহর সাথে কি করলো? সদাচরণ করলো। এরপরে সদাচরণের দ্বিতীয় মানুষ পৃথিবীতে কে? বাপ মা। আর বাপ মায়ের মধ্যে যখন আল্লাহ রাসূল বলেছেন, তখন মাকে আগে করে দিয়েছে, আর বাপ মায়ের মধ্যে সিরিয়ালে বাপকে পরে করেছে। তো বাপ মায়ের অবাধ্য চলো মহাপাপ, মিথ্যে সাক্ষী মহাপাপ। ব্রাহ্মণবাড়িয়া জেলে বহু মানুষ আছে 10 বছর, 20 বছর, 30 বছর থেকে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, জজের সামনে দাঁড়িয়ে বলবে যে আমি নিজের চোখে দেখেছি মারতে। বলে ঠিক আছে, টাকা পালিতে হলো। তো কেউ তো জানে না আসল ঘটনা, যার কারণে বড় পাপের সিরিয়ালে মিথ্যা সাক্ষী আছে 3 নম্বর। আল্লাহ রাসূল এগুলো বললেন না কেন? এই জন্য বললেন না যে এগুলো পাপ করে মানুষ কিন্তু সামাজিক ভাবে অপমান হয় না। জেনা চুরিতে মানুষ সামাজিক ভাবে অপমান হয়। চোর যদি ধরা পড়ে তো আরেকজন চোরও তাকে মারে। জেনা করার পরে যদি সমাজে ধরা পড়ে তা আরেকজন জেনাকারও তার মুখে থুথু দিয়ে চলে যায়। খুব খারাপ জিনিস সামাজিক ভাবে, দুটাই মহাপাপ। যার কারণে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বারবার এই কথা বললেন। সম্মানিত দিনীয় ভাই বোন,